শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি বাড়িপুর আম বাগানে। এই দেখেন মুকুলের এই অবস্থা। তো আলোচনা শুরুর আগে যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তার 80% ভিউয়ার কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই। তো আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চেনেন যে এই যে মিজান ভাইয়ের বাগানে আজকেও নিয়ে এসছি আপনাদের। তো মিজান ভাইয়ের বাগান অলরেডি কিন্তু মুকুল অগ্রিম মুকুল, এই বাড়িপুর বাগানেও কিন্তু অগ্রিম মুকুল। তো মিজান ভাই কি কি বিষ স্প্রে করছেন বা কিভাবে যত্ন নিচ্ছেন বাগানের, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বাড়িপুর বাগানে কিভাবে মানে তিনি যত্ন বা কেয়ার করছেন। দেখেন মুকুলে কিন্তু কোনো প্রকার দাগ বা কোনো স্পট নাই, এখনো মুকুল কিন্তু ফুটেনি, অর্থাৎ ফুলটা কিন্তু ফুটেনি। দেখেন এখন মূল একই রকম, বাগানটা গোটাটাই দেখেন একই রকম অবস্থা। তো কথা বলি মিজান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। তা আপনার একটু পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বালিয়াচন্দা, সাপাহার পোরশা থানা এটা পড়ে। সাপাহার থেকে 11 কিলোমিটার, পোরশা থেকেও 10-11 কিলোমিটার, নওগাঁ জেলা। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে বাড়িপুর বাগানে এই যেটা, আপনার তো অনেক বাগান, তো এখানে যে বাড়িপুর যে প্রজেক্ট, এটা কথা নিয়ে এটা মোটামুটি 20-22 বিঘা এখানে। এখানে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, 20-22 বিঘা। তো এখানে বাড়িপুর কতখানি? এখানে বাড়িপুর আছে 4-5 বিঘা। 4-5 বিঘা। হ্যাঁ, এটা ছোট বাগান। ছোট বাগান না? তো আপনার এখানে তো মুকুল দেখছি আলহামদুলিল্লাহ মোটামুটি বাগান। হ্যাঁ, বাড়িপুরে এবার আমার সবগুলোই অগ্রিম মুকুল। 1-150 বিঘা যেগুলো বাড়িপুর আছে এগুলোরও একই অবস্থা, এটার চেয়েও একটু বেশি, ওগুলা মানে বড় হয়ে গেছে, ফুটে গেছে। তো আপনার মুকুলের কিভাবে যত্ন নিচ্ছেন আপনি? মুকুলের যত্ন বলতে কি, এগুলো মুকুল ফুটার পরেই আমরা একটু পানি দিয়েছি যখন এই অবস্থায় আসছে। এই যে কিছু ছোট আছে, কিছু বড় আছে, এই অবস্থায় পানি দিয়েছি। পানি শেষটা এই সময়তে একবার দিলে খুব ভালো হয়, তাহলে ইনস্ট্যান্ট খাবারগুলো এরা পায়। 3-4 মাস পানি দিতে হয় না মুকুল ফুটার আগ পর্যন্ত। যখন মুখটা ফুটে যায় তখন পানি দিলে ভালো হয়। এই যে মুকুলগুলোর গ্রোথ কত সুন্দর হয়ে আছে, ছোট্ট একটু গাছে কত মুকুল ধরছে। এই এরপরে বিষ তো যথারীতি স্প্রে করতেই হয়, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, এটা নির্ভর করে। এবার যেটা দেখলাম যে অনেক বাগানে দেখলাম মুকুল নাই, এই বিষয়ে আপনি কি বলবেন? পরে যেগুলো নতুন করে কুশি যেটাকে বলে, কচি পাতা যেগুলো গজাইছে, সেগুলোতে আসলে ম্যাচুরিটি হতে তো 3-4 মাস লাগে, সেই সময়টা ওরা পায়নি, সেই হিসাবে ওই জায়গাগুলোতে মুকুল কম। আর যেগুলো আগেই শক্ত পাতা হয়েছিল সেগুলো তো অটোমেটিক তো আসলে এই অবস্থা। তো আপনি তো এই যে আপনার চকচক করছে মুকুল, মানে মুকুলে কোনো দাগ বা না, স্পট আমরা নাই? খুব যত্ন করি। মুকুলে আমরা কোনো কিছু কোনো পোকা মাকড় এসেই আসতেই দেই না। অনেকে আসার পরে ট্রিটমেন্ট নাই, আমরা 8 দিন 10 দিন পর পর এটা বেশি স্প্রে করি। এই সময়টাতে একটু বিষ বেশি লাগে। সারা বছরের যত বিষ মুকুল কালো হওয়ার জন্য, আসলে মুকুল কালো হওয়ার জন্য যে সমস্যা যেটা, তাহলে কি কি কারণে মুকুল কালো হয়? মুকুল কালো হয় পোকার উপদ্রবে, আর আবহাওয়া বলতে যদি অত্যন্ত ঘন কুয়াশা থাকে তাহলে পচা ধরবে, তারপর বৃষ্টি যদি হয় ফুটার সময় তাহলে ওটাতে ক্ষতি করবে। এই 2-3টা কারণেই বিশেষ করে হয়। আবার আসলে আমরা একটা বিষয় নিয়ে অতগুলো তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না একটা ভিডিওতে। তো আসলে যেটা বললেন যে পোকা, তো আসলে কি কি পোকার কারণে আসলে এই সময়তে অনেক মাইক্রোস্কোপিক পোকা, মানে ছোট ছোট পোকা, যেগুলোকে খালি চোখে যাদের একটু দৃষ্টিশক্তি কম তারা দেখতেই পায় না। সেক্ষেত্রে কি করতে হয়, যেগুলো 2-1টা ফুটে গেছে, আসেন দেখাই, সেক্ষেত্রে মোবাইল বা যে কোনো একটা জিনিসের উপর নিয়ে এইভাবে করে একটু ঝাড়া দিবেন। এখানে পড়ছে না যেহেতু এটা ফাটেনি, যেগুলো ফুটা মুকুল সেগুলোতে বা এমনি মুকুলে যদি এভাবে একটু দেওয়া যায়, তো দেখবেন যে এখানে বিড়বিড় বিড়বিড় করে মানে বেড়াবে, তাহলে বুঝবেন যে ওটাতে উকুন পোকা যেটাকে বলে মাইক্রোস্কোপিক থ্রিপস, এটা লেগেছে। ওইটা বিশেষ করে চোষক পোকার মতন সব চুষে খায় নেই, কালো হয়ে যায়, না পড়ে যায়। সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাদের স্প্রে করতে হয়। তাহলে ওই যে পোকার জন্য কি কি স্প্রে করা যায়, শুধু পোকার জন্য বলবেন আপনি? পোকা মানে ওই ছোট পোকাটার জন্য বিশেষ করে যেটা হয় সেটা হলো, আমি অনেকেই কি ব্যবহার করে জানি না, আমি যেটা ব্যবহার করি সেটা হলো এসিফেট গ্রুপটা 1 করে দেই, তার সঙ্গে দেই
অ্যাবামেকটিন এক Ivermectin। করে, এই দুটা দেই পোকার জন্য। আবার পরিবর্তন করি কখনো, এবার এসিটা মিপ্রিড দেই, সঙ্গে আপনার এই অ্যাবামেকটিন। আর যখন খুবই ছোট্ট ছিল, এই অবস্থায় ছিল, তখন আমরা আমরা ইমিডাক্লোপিড দেই আর অ্যাবামেকটিন দেই। কিন্তু ইমিডাক্লোপিড আর অ্যাবামেকটিনে পোকাটা যায় না। অ্যাকচুয়ালি যদি পোকা ধরে এই সময়তে এসিভেটটা খুব কার্যকরী। এসিভেটের সঙ্গে অ্যাবামেকটিন যদি এক করে দেই লিটারে, তাহলে আর ওইটা থাকবে না। ও আচ্ছা, আচ্ছা। তো আসলে অনেকে মানে বুঝতে চাচ্ছে না। অনেকে বলছে যে এই যে আপনার ফিপ্রোনিল যেটা বলা হয়। হ্যাঁ, এটাও দেওয়া যায়। তবে এটার হ্যাঁ, এটাও দেওয়া যায়। কিন্তু বড় পোকা, তারপর চোষক পোকা, পোকা তো অনেক ভেরিয়েশন আছে। এই সময়তে যেটা উকুনের মতো ছোট, ছোট পোকা মাইক্রোস্কোপিক, মানে খালি চোখে দেখাই যায় না, দৃষ্টিশক্তিতে দেখা যায় যে বিড়বিড় করে বেড়াচ্ছে। এগুলো দিয়ে অতটা যায়, তবে নির্মূল একবারে শতভাগ হয় না। শতভাগ আমি আমার বাগানের ক্ষেত্রে যেটা দেখেছি, এসিফেট আর অ্যাবামেকটিন যেটাকে আমরা মানে গাঢ় নালি বলি। ওটা কিন্তু ২ টা ভেরিয়েশন আছে। একটা হলো লিকুইড আর একটা হলো নালি। নালিটাই ভালো বেশি। এই ২ টা ব্যবহার করে আমরা শতভাগ রেজাল্ট পাইছি। দেখছেন আর তো মুকুল। বিভিন্ন কোম্পানির যে আছে কোম্পানি না, কোম্পানি তো থাকবেই। বায়ারের, ম্যাকডোনাল্ডের, ওয়াটোর, ইনতেফার, সাশ্রয়ী হিসাবে ইনতেফারটা ভালো, মিমপেক্স, এগুলো তো আছেই বিভিন্ন কোম্পানি। কোম্পানি অনুযায়ী কোন কোম্পানির আমি বিশেষ করে এসিফেটের ক্ষেত্রে কয়েকটা কোম্পানি, এক কোম্পানি চালাই না, মাঝে, মাঝে চালাই। যেমন ম্যাপডনের ম্যাপ, পদ্মার কিলফেট, এসাটা ওয়াটোর এসাটাপ, এগুলো মারি। আর আচ্ছা। ইনতেফার নালিগুলো যেগুলো অ্যাবামেকটিন, এটা কার্যকরী। এবার মিমপেক্সের নালিটা মারতেছি। আচ্ছা, যদি উকুনের যদি কালো করে ফেলে তাহলে কি করা লাগবে? এসিফেট না আর অ্যাবামেকটিন, এই দুটা একটু ডোজ বাড়াই দিয়ে, যে অ্যাবামেকটিন যেটা সেটা ১.৫ বা ২ দিলাম, এসিফেট ১ দিলাম। ২ বার একবার স্প্রে দিবে, দিয়ে সঙ্গে একটু ফ্লোরা বা মিরাকুলার যেগুলো আছে বা ফরচিপেও দিতে পারে, এগুলো দিয়ে মুকুলগুলোকে একটু গ্রোথ করাই দিলে ওগুলো মোটামুটি ছুটে যায়। আচ্ছা, আর আচ্ছা। যদি খেয়েই ফেলে তখন তার কারণে সঙ্গে কিন্তু ইয়াটা থাকবেই, আপনার সালফার। এটাও কিন্তু অনেকটা মাকড়নাশক। সালফার ২ গ্রাম করে সালফার দিলে এটাকে ইনস্ট্যান্ট গ্রোথও পেল, মানে পুষ্টিও পেল, সঙ্গে ওই ইয়াও গেল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা বাগানের আলহামদুলিল্লাহ মুকুল। তো আপনারা যেভাবে বললো সেভাবে আপনারা বাগানে স্প্রে করেন। প্রতিটা গাছে আপনার মুকুলের বাম্পার মানে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা যদি যত্ন নেন আলহামদুলিল্লাহ আপনাদের মানে বাগানে কোনো সমস্যা হবে না। যে উকুন পোকার অন্ততপক্ষে আপনার কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।